লেবুটা যদি এত বড় হয় তাহলে একটা হলেই যথেষ্ট। আপনার লেবুর রসটা প্রথমে বের করে নিতে হবে। সো আমি লেবুর রসটা বের করে নিচ্ছি। একটু তো সময় লাগবে, তাই না? লাইভে দেখাচ্ছি, আপনি একটু প্রপারলি লেবুর রসটা বের করে নেবেন। সো আমার লেবুর রস বের করা অলমোস্ট শেষ। এখন আমি কতটুকু লেবুর রস বের করলাম? এখানে 25 ml লেবুর রস আছে। সো এই লেবুর রসটা আমি গ্লাসে দিচ্ছি। তারপর যেটা করব, আমি কিছু আইস দিব এখানে। হাফ গ্লাস পরিমাণ আইস দিব। এই তো দিয়ে দিলাম। এখন যেটা করব, আমি নর্মাল পানি দিতে হবে একটু। আমি এখানে নর্মাল, সরি আমার খেয়াল ছিল না, একটু নর্মাল পানি দিয়ে দিচ্ছি। একটু জায়গা রাখবো সুগার সিরাপ মেশানোর জন্য। সুগার সিরাপটা যেটা করতে পারেন, আপনারা যেভাবে বানাতে পারেন। ক্লোজ করবো, হ্যাঁ। অনেকে আছে গিয়ে চিনি ডিরেক্ট ঢেলে দিবেন, কিন্তু ডিরেক্ট চিনি তা দিবেন না। আপনার কাছে সুগার সিরাপ যদি না বানানো থাকে, আপনি যেটা করবেন, এই যে চিনি নিছি আমি, একটু গরম পানি দেব। এই গরম পানি দিয়া চিনিটা মেল্ট করে নেব। প্রপারভাবে চিনিটা গুলিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল। এটার একটা কারণ আছে, আপনি সুগার ডিরেক্ট দিলে ফিনিশিংটা ভালো আসবে না, এটার থিকনেসটা অনেক ভালো থাকবে। সো আমি সুগার দিচ্ছি। এখন জাস্ট ব্লেন্ড করব, তারপরে কি হচ্ছে বলছি আমি। সো এখন ব্লেন্ডারে, হ্যাঁ আরেকটা কাজ করতে পারেন, 1 চিমটি লবণ দিতে পারেন। 1 চিমটি পরিমাণ এখানে লবণ দিচ্ছি। এই যে ব্লেন্ডার রাখছি, ব্লেন্ড করছি। 10 সেকেন্ড পরিমাণ করলেই, ব্লেন্ড করলেই এনাফ হয়ে যাবে। সো ফ্রেশ লেমন জুস অলরেডি বানিয়ে ফেলেছি। এখন এটার জন্য আমি একটা গার্নিশ দিতে পারি। গার্নিশটা আজকে শিখেছি আপনাদের, চাইলে আপনারাও কিন্তু গার্নিশ বানাতে পারবেন। জাস্ট লেমন এই যে কাট করছি, এই তো গার্নিশ হয়ে গেল। সো ফ্রেশ লেমন জুস আপনি বাসায় বানাতে পারেন, অথবা আপনি যদি খুব অলস হয়ে থাকেন, আপনার জন্য কে বানাবে তাকে একটু মেনশন দিয়ে দিতে পারেন। আশা করি এই রেসিপিটা শিখে যাবে।